মাত্র ১ টাকায় দুপুরের ভরপেট আহার। শুনতে অবাক লাগলেও সত্যি। এবার সাধু ভবঘুরে দুস্থ মানুষদের কথা মাথায় রেখে প্রত্যেক দিন মিলবে ভরপুর দুপুরের খাবার। ৭ দিন খাবারের তালিকায় থাকবে আলাদা আলাদা ভাত, ডাল, সবজি, চাটনি থাকবেই, সঙ্গে থাকবে মাছ, মাংস, ডিম। অভিনব উদ্যোগে হাত দিয়েছে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত। বীরভূমের ৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা। আর মন্দির সংলগ্ন জায়গায় টিনের সেট তৈরি করে মনোরম এক স্বাস্থ্যকর পরিবেশে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কাঞ্চিদেশ মন্দির কমিটিও সহযোগিতা করেছে। কঙ্কালীতলা মন্দিরের সেবায়েত সাধুসন্ত, কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন হওয়া মাত্রই এলাকার ৫ শতাধিক অসহায় মানুষ আনন্দে উচ্ছ্বাসের সঙ্গে দুপুরের আহার গ্রহণ করছেন। দেখুন, দীর্ঘদিন থেকে কঙ্কালীতলাতে উন্নয়নের কাজ করছি। মা কঙ্কালীর এই চত্বরকে কিভাবে সাজানো যায়, মন্দির এলাকাতে বিভিন্ন জায়গায়, শুধু কঙ্কালীতলা নয়, কঙ্কালীতলাতে যেভাবে আমরা সাজিয়ে তুলছি, এখানে অবশ্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অস্বীকার করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে কঙ্কালীতলার উন্নয়ন আপনারা দেখেছেন। সেই যে আমরাও কিন্তু নিজেরা উদ্যোগ নিয়েছি যে এখানে যেমন আমরা রামনবমীর দিন বজরংবলী হনুমানজির মন্দিরের আমরা উদ্বোধন করতে চলেছি। সাধুদের থাকার জন্য আমরা সাধু সন্নিবাস তৈরি করেছি। কঙ্কালীতলায় কাঞ্চীশ্বর শিব মন্দির, সেটারও আমরা সংস্কার করেছি। জায়গাটাকে টোটালি রেলে সাজানো। মা কঙ্কালীর রূপোর চরণ কয়েকদিনের মধ্যে আমরা প্রতিষ্ঠা করছি। মন্দিরকে সাজানো লাগছে, খুব ভালো লাগে। ওর চরণ করবেন ১ টাকায় ওই ভাতই পাওয়া যায় বাবা। যা দিয়ে দেন সাংঘাই যা দিয়ে দেন। কি কি খেলেন ১ টাকায়? খুবই খেলাম বাবা। কি কি ছিল? মাছ দিয়েছে, ডাল দিয়েছে, 2টো তরকারি দিয়েছে, দই দিয়েছে, আবার কি দেবো, চরণ দিয়ে দেবো বাবা। এই উদ্যোগটাকে কি বলবেন? ঠিক আছে বাবা, এই উদ্যোগটাকে কি ভালো লাগছে? চরম ভালো লাগছে বাবা। আপনারা কি রেগুলার খেতে আসবেন? হ্যাঁ, ১০০ বার। প্রতিদিন খেতে আসবেন? হ্যাঁ, আমরা দিলে না কি না খেতে আসা হয় বাবা। আপনারা এখানেই থাকেন? হ্যাঁ বাবা, আমরা খাওয়াতে পারছি না। গাড়িতে অ্যাক্সিডেন্ট করে 4 মাস 5 মাস ছিলাম কলকাতা হাসপাতালে। কি বাবা, এইখানটা আসি খাওয়াতে পারছি না, তো খেতে তো হবে। এই 2টো ভোগ ঘরের মধ্যে কেরকথা না কেরকথা দেয় আমাকে। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ আহিউদ্দিন ওরফে মামুন বলেন, কঙ্কালীতলা মন্দির সংলগ্ন এলাকার সাধু সন্ত ভবঘুরে দুস্থ মানুষজন রয়েছে। পথচারী ক্ষুধার্ত মানুষের কথা চিন্তা করেই এবার থেকে ১ টাকায় মিলবে দুপুরের খাবার। অনাহারী মানুষের মুখে খাবার তুলে দিতেই এগিয়ে এসেছেন এলাকার মানুষজনও। আর ১ টাকায় এত খাবার পেয়ে খুশি হতদরিদ্র মানুষজনেরা। মানবিক দৃষ্টান্তমূলক কাজকে প্রশংসনীয় দাবি করছেন স্থানীয় বাসিন্দা। যেটা করেছি আমরা দেখেছি, এখানে গরিব দুস্থ মানুষ ভবঘুরে এবং কিছু ভিক্ষুক যারা আছেন, তারা দুপুরবেলায় কি খাবেন এটা নিয়ে কিন্তু সকাল থেকেই তারা ভাবনা চিন্তায় মগ্ন থাকেন, খেতে পাবো কি পাবো না। সেই জায়গায় আমরা প্রত্যেক দিন নিজের চোখে দেখে উপলব্ধি করেছি যে বাইরে থেকে অনেক লোক এসে এখানে মৎস্য ভান্ডারা ইত্যাদি করেন, তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আমরা এলাকার মানুষ, আমরা এলাকার যুবক, আমরা এই জন্য উদ্যোগ নিচ্ছি, বাইরে থেকে মানুষ যদি সেবা করতে পারে তাহলে আমরা কেন পারবো না। তাই আমরা উদ্যোগী হয়ে ১ টাকার বিনিময়ে আমাদের এখানে কঙ্কালীতলায় যত ভিক্ষুক এবং আপনার গরিব দুস্থ মানুষ ভবঘুরে যারা আছেন, সাধু সন্ত, প্রত্যেককে আমরা প্রত্যেক দিন 7 দিনই খাওয়াবো সপ্তাহে, এবং বছরে ৩৬৫ দিন জোরে চলবে। ১ টাকাটা এই কারণে নিচ্ছি, যাদেরকে আমরা এই খাওয়াবো তারা যেন কেউ না মনে করেন যে কারো দয়ায় খাচ্ছেন বা কারো দানে খাচ্ছেন। তারা নিজেদের অধিকারে ১ টাকার বিনিময়ে কিনে খাচ্ছেন। এই জন্যই আমাদের ১ টাকাটা নেওয়া, এবং মেনু সপ্তাহে 7 দিন। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।